রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদি কাদম্বরী দেবীর পরকীয়া কি সম্পর্ক ছিল? এটি একটি বহুল আলোচিত, বলা ভালো বহুল চর্চিত একটি কথা। বাংলা সাহিত্যিক কবি এসব বিষয়ে অনেক সাহিত্য রচনা করেছেন। যাই হোক, এই রবীন্দ্রনাথ ঠাকুর দুজন প্রায় সমবয়সী বালক বালিকার ছিলেন। বৌদি দেবর সুলভ খুনসুটি সরলতা বালক বয়স থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত পরস্পর সাহিত্যালাপ, কাব্যানুসন্ধান এসব নানা বিবরণ রবির ছেলেবেলা, জীবন স্মৃতি ইত্যাদি লেখনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রবির সাথে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাদম্বরী দেবীর একেবারে সরাসরি প্রেম বা সবার ভাষায় পরকীয়া এভাবে কেউ সেভাবে উল্লেখ করেনি। আভাসে ইঙ্গিতে হয়তো কিছু বলার চেষ্টা করেছেন। যেমন রবীন্দ্র জীবনীকার অবাঙালি অ্যান্ড্রু রবিনসন তো রবিকে পাখার বাতাসে আহার করানোর বিষয়ে হাত পাখার বাতাসে তিনি কাম্যোদ্দীপনা খুঁজে পেয়েছেন। তিনি তার পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে এটেকি দেখেছেন। এজন্য রবীন্দ্রনাথের কোনো কোনো জীবনীকার অংশ তো দায়ী। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তিনি কি এতে ঘৃতাহুতি দেননি? ভারতী পত্রিকায় কবি নিজেই লিখেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে, আর একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল তাহাকে মনে পড়ে। সে যে আমার খাতায় আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়ে দিয়েছিল, সেইটে দেখিয়া আমার চোখে জল আসে। সে যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহার সে অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটাকতক অর্থহীন হিজিবিজি ছাপা হয়ে গেল। রবীন্দ্র জীবনীকাররা মনে করেন, ভারতী পত্রিকায় এটি প্রকাশের পর ঠাকুরবাড়িতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, আর সে কারণেই রবির বিয়ের তোড়জোড় শুরু হয়। এর কিছুকাল পরেই কবি বিবাহসূত্রে আবদ্ধ হলেন। রবি অনেক কবিতা, গল্পের নাম উল্লেখ না করে অনুমানে বোঝা যায় তিনি নতুন বৌঠান কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন। ভগ্নহৃদয় তে কবি উৎসর্গ করেন হে কে। এই হে আর কেউ নয়, হেকটি যা কবি নতুন বৌঠানকে ডাকতেন। সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলোতে নির্জয়ের স্বপ্নভঙ্গ কবিতাটির সৃষ্টির গল্পটি খুব বিস্তৃতভাবে লিখেছেন, যেখানে এই কবিতাটি সৃষ্টির পিছনে যে নতুন বৌঠানের প্রেরণা, ভ্রম, সংশোধন ইত্যাদি খুব সুনিপুণভাবে উল্লেখ করেছেন। তাছাড়া চারুলতা, নষ্টনীড় এগুলো কাকে ভেবে লিখেছিলেন, এভাবে অনেক কিছুই লেখা যায় এই তথাকথিত প্রেম উপাখ্যান নিয়ে। অনেক লেখক রবীন্দ্র জীবনীকার কাব্যানুরাগে নানাভাবে কেউ বা রং ছড়িয়ে অনেক কিছু লিখেছেন। আমি কেবল এইটুকুই বলবো, কাদম্বরী দেবী কবির একজন কাব্যানুরাগী সমালোচক ছিলেন। এর থেকে বেশি কিছু ভেবে নেওয়া, কল্পনা করা বোধ হয় কষ্ট কল্পনা হবে। হয়তো খুব বেশি কল্পনা করলে এদের মধ্যে প্লেটোনিক লাভ বা আত্মিক ভালোবাসা ছিল, এইটুকুই বলা যায়।